হ্যালো বন্ধুরা, দীর্ঘ এক সপ্তাহ পর আমি মোহাম্মদ মাকসুদুর রহমান আমি আপনাদের সামনে আসলাম ওয়েব ডিজাইনের বেসিক টিউটোরিয়ালের HTML সিরিজ নিয়ে। তো গত পর্বে আপনারা শিখেছিলেন কীভাবে HTML এর ভিতরে হেড ট্যাগের ভিতরে টাইটেলের মাধ্যমে একটা ডকুমেন্টের টাইটেল ব্রাউজারে শো করতে হয়। তো আপনারা শিখেছিলেন এই যে টাইটেল ট্যাগের ভিতরে কীভাবে একটা টাইটেল দিয়ে সেটাকে ব্রাউজারে শো করতে হয়। এই যে টাইটেল কীভাবে শো করতে হয় সেটা আপনারা শিখেছিলেন। এখানে দেওয়া ছিল কি, টাইটেল ট্যাগের ভিতরে দেওয়া ছিল ওয়েব স্টুডিও, আমরা দিয়েছিলাম ওয়েব স্টুডিও। দেখুন এখানে ব্রাউজারে কি বলছে, এই যে টাইটেলের ভিতরে আছে ওয়েব স্টুডিও। আপনারা বুঝতে পারছেন তাহলে কীভাবে টাইটেল ট্যাগের ভিতরে লিখে আপনার ব্রাউজারে সেটাকে শো করাতে হয়। তো আরও শিখেছিলেন কীভাবে একটা HTML ট্যাগ শুরু করতে হয় এবং শেষ করতে হয়। HTML ট্যাগ শুরু করতে হয় কীভাবে বলছিলাম, সেটা হচ্ছে একটা ট্যাগ সবসময় আপনার পেয়ার আকারে লিখতে হবে এবং এন্ড ট্যাগের ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন, অতিরিক্ত স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এই যে দেখুন টাইটেলটার এখানে টাইটেল শেষ হয়েছে, টাইটেল শেষ হওয়ার আগে কি আছে আপনার এটা ব্যাকস্ল্যাশ দিয়ে টাইটেলটা শেষ হয়েছে। এইভাবে আপনাদের HTML কোডগুলো লিখতে হয়। হেডিংটা দেখুন এই যে মার্ক করলে বোঝা যাচ্ছে। যদি আপনার হেডিংটা ক্লোজ করা না থাকে সেক্ষেত্রে আপনার এই যে মার্ক করা দেখুন একটু ভিন্ন কালার হয়ে গেছে। মার্ক করলে টোটালটা যে রেড কালার হয়ে গেছে যে লাইনটা, এবং এখানে উপরের হেডটাকে মার্ক করলে নিচের হেডটাও মার্ক হয়ে যাচ্ছে। এ থেকে বুঝতে হবে যে আপনার কোডে কোনো ভুল নেই আর কি। আর যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনার এরকম মার্কিংটা থাকবে না আর কি। যাই হোক, আজকে আপনারা শেখাবো যে বডি ট্যাগের ভিতরে কীভাবে HTML কোডগুলো লিখতে হয়। সাধারণত বডি ট্যাগটা মেইনলি আপনার একটা একটা ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টগুলো ক্যারি করে, সেটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে ক্যারি করে। বডি ট্যাগটা আসলে আমরা বডি ট্যাগের ভিতরে যেটা লিখি সেটা সাধারণত কোথায় এক্সিকিউট করবে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখছেন আপনার ফাঁকা, এই যে টোটাল উইন্ডোজটা আপনার ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাতেই আপনার বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সব এইখানেই আমার মাউসের দিকে খেয়াল রাখুন এইখানে আপনার এক্সিকিউট হবে আর কি। আমি যে কোডগুলো লিখবো সেগুলো সবই আপনার এই যে সাদা অংশের ভিতরে ভেসে উঠবে আর কি। যাই হোক, আপনারা তো শুরু করা যাক। তবে আজকে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা হেডিং, HTML এ সাধারণত কত ধরনের হেডিং সাপোর্ট করে এবং কিভাবে একটা হেডিং লিখতে হয়, এবং একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। তো আসুন, আমার আগেই কোডগুলো করা ছিল, আমি সেগুলো কাট করে পেস্ট করব এখন। এই যে দেখুন এখানে আমি এইচন লিখেছি, এই যে এইচন হেডিং অনটা সাধারণত সব থেকে বড় আকারের হেডিং, এবং তারপরে মাঝারি, তার নিচে হেডিংটা H2, তার নিচে হেডিংটা সাধারণত সব থেকে বড় হেডিং হচ্ছে এইচন। বড় হেডিং বলতে আপনার লেখাগুলো আর কি, লেখার সাইজগুলো আর কি, ফন্ট সাইজটা বেশি এখানে এইচনে। H2-তে ফন্ট সাইজটা একটু ছোট, তারপর H3-তে আরেকটু ছোট, H4 আরেকটু, এভাবে H6 পর্যন্ত। তো HTML সাধারণত H1 থেকে H6 পর্যন্ত এই 6টা হেডিং সাপোর্ট করে থাকে। আর এর ভিতরে আপনার যত কন্টেন্টগুলো লিখতে হবে, আপনারা যে হেডিং দিতে চান এর ভিতরেই রাখতে হবে আর কি, এর বেশি হেডিং করা যাবে না। তো আসুন দেখা যাক H1টার ফন্ট সাইজটা কেমন শো করে, H2 এর ফন্টটা কেমন শো করে, H3 এর ফন্টটা কেমন শো করে, H4, H5, H6টা কীভাবে শো করে সেটা আমরা সেভ করে রান করে দেখি যে কীভাবে ব্রাউজারে শো করে। সেভ করলাম, এখন রান ফায়ারফক্স। দেখুন এটা ছিল H1, যে এখানে দেখলে বুঝতে পারবেন H1, তারপরে H2, H3, H4, H5, H6, 6টা। এখন ব্রাউজারে দেখুন H1, H2, H3, H4,
S5H6। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। কীভাবে একটা আপনার বডি ট্যাগের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, সেই প্যারাগ্রাফটা সাধারণত লিখতে হয় পি ট্যাগের মাধ্যমে। পি ট্যাগের মাধ্যমে লিখতে হয়, পি দিয়ে শুরু করতে হয় এবং ব্যাকস্ল্যাশ পি দিয়ে ক্লোজ করতে হয় সাধারণত। লিখে এর ভিতরে আপনি আপনার যে প্যারাগ্রাফটা প্রয়োজন অনুসারে যতটুকু যত বড় ধরনের প্যারাগ্রাফ লিখুন না কেন সেটা আপনার সাধারণত পি ট্যাগের ভিতরে লিখবেন। আর একটা বিষয় আপনারা হয়তো হেডিংটা বুঝতে একটু কষ্ট হয়েছে, যাক আমি প্যারাগ্রাফটাকে এখান থেকে কাট করে সরাই দিলাম। এবার দেখুন আপনি কীভাবে একটা প্যারাগ্রাফ হেডিংগুলো কীভাবে শো করছে। এই যে দেখুন 6টা প্যারাগ্রাফে আছে, 1 2 3 4 5 6, এই 6টা প্যারাগ্রাফ আপনার এখানে শো করছে। আর কি এটা হচ্ছে প্যারাগ্রাফ লেখান হেডিং, সরি হেডিং, 6টা হেডিং আর কি এটা আপনার এখানে এক্সিকিউট করছে। এটা হচ্ছে হেডিংগুলো এখানে এভাবে। তো আসুন এবার আপনার কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় HTML বডির ভিতরে সেটা আপনারা দেখি। যে কাট করা অংশটা আবার পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এখন সেভ করব, সেভ করার পরে এখন আমি লঞ্চ করে দেখবো যে কী হয়। দেখুন সব থেকে নিচের যে অংশটা এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আসছে, প্যারাগ্রাফটা এইটা। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে প্যারাগ্রাফটা দেখুন H1 হেডিং অন, H1 মানে হেডিং অন, H2 মানে হেডিং 2, H3 মানে হেডিং 3, H4 মানে হেডিং, এভাবে লিখতে হবে H1 H2 H3 H4 H5 H6 এইভাবে আপনারা লিখবেন। আপনার যে ধরনের হেডিংয়ের প্রয়োজন আপনি আপনার প্রয়োজন মতো হেডিংগুলো নিয়ে যেতে পারবেন, সেটা অবশ্যই H1 H2 এভাবে লিখবেন এবং ক্লোজ করে দিতে হবে যে ব্যাকস্ল্যাশ দিয়ে। এইভাবে আপনি লিখবেন, যে আমি যেভাবে লিখছি দেখুন, মনোযোগ সহকারে দেখুন। আর এই যে পি ট্যাগটা যেভাবে লিখছি দেখুন, পি দিয়ে শুরু করছি এবং পি দিয়ে ক্লোজ করছি, লিখে এর ভিতরে কিছু আমি ডাউন কন্টেন্ট দিচ্ছি, দিয়ে এগুলো আপনার এক্সিকিউট করছি। তো এইভাবে আপনি হেডিং এবং প্যারাগ্রাফ লিখবেন, লিখে আপনি সেটাকে ব্রাউজারে এক্সিকিউট করবেন। তো এই ছিল আপনার হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে কথাবার্তা। তো আরও কিছু আপনাদের আরও এই সম্পর্কে আরও কিছু বেশি কিছু জানার প্রয়োজন থাকলে আপনারা সেটা জানার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে W3 স্কুলে যাবেন, নেটে এই যে নেটে আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ দেবেন www.w3school.com, লিখে সার্চ দেবেন, দেখবেন যে আপনার W3 স্কুলের ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে আপনার দেখবেন এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে আর কি, SQL PHP বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে আপনার আলোচনা আছে। তো যেহেতু আপনার বিগিনার লেভেলের, সো আপনারা HTML দিয়ে শুরু করবেন। HTMLটা দেখবেন, এই যে HTML সিরিজগুলো এখান থেকে শুরু, এই যেগুলো সব একটা টিউটোরিয়াল, এই যে থেকে শুরু করবেন। আর যারা ইংলিশ ভালো বোঝেন না তাদের জন্য আমি আছি, অবশ্যই চিন্তা করার কিছু নাই, সব কিছু এখানে ইংলিশে, যেহেতু আমরা বাঙালি ইংলিশ একটু দুর্বল হয় স্বাভাবিক। আর যাই হোক, আপনারা এখান থেকে যে একটা দেখবেন, এটা একটা টিউটোরিয়াল দেখবেন। আর এই ট্রাইট দিয়ে এখানে দেখুন ট্রাইট আছে, ট্রাইট ইয়োরসেলফে যা আছে, এটা আপনি কীভাবে এই যে ট্রাইট ক্লিক করবেন, দেখবেন যে কীভাবে এক্সিকিউট করে। এটা নেটটা একটু স্লো, দেখুন ট্রাইট দেওয়ার পরে এটা এই যে এখানে আমার এই যে HTML ডক টাইপ HTML বডি H1 কীভাবে আপনার করছে, যে ডান পাশে দেখা যাচ্ছে কীভাবে এক্সিকিউট করছে, সেটা আপনার ডান পাশে হচ্ছে ট্রাইট। এখানে আপনি ইচ্ছে করলে আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। এখানে কোডগুলো লিখে এই যে এই কোডগুলো এখানে লিখবেন নিজেরা, লিখে এখানেও আপনি ট্রাই করে দেখতে পারেন কীভাবে কাজ করে। সাপোজ আমি এই যে হেডিংটা না লিখে এখানে চেঞ্জ করে দিলাম,
মাই ফার্স্ট হেডিং না লিখে আমি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ লিখলাম, এখন রান করলাম, দেখুন এই যে রান করছে, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এভাবে আপনারা এখানে ট্রাই করতে পারবেন, এই যে ট্রাই দিয়ে আপনারা এখান থেকে এই যে প্র্যাকটিস করতে পারবেন, এই যে হেডিংটা কীভাবে, হেডিং 2 কীভাবে লিখেছে, হেডিং 3 সব কিছু এখানে ট্রাই বাটনে ক্লিক করুন, করে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন আর কি। নিয়মিত আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন বিষয়টা, আর এই ট্যাগগুলো তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ অনেক ট্যাগ আছে যেগুলো আসলে একদিনে মুখস্থ করা সম্ভব নয়। এই ট্যাগগুলো আপনার প্রত্যেকদিন প্র্যাকটিস করার মাধ্যমে মুখস্থ হবে। আর এই যে অনেক টিউটোরিয়াল আছে, যে বাম পাশে দেখছেন, এই যে সবগুলো হচ্ছে টিউটোরিয়াল, HTML এর টিউটোরিয়াল, এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, এখান থেকে ট্রাইটের মাধ্যমে শেখার চেষ্টা করবেন। তো আচ্ছা, অনেক হয়েছে, আজকে অনেক বড় করে ফেলছে আর কি ভিডিওটা। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার এই ভিডিও নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ডান পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিওগুলো কখন ছাড়বো সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।